এই প্রচণ্ড গরমে সবাই আরাম করতে পারলেও আরাম করতে পারে না বাড়ির বউরা, কারণ দিনের অর্ধেকটা সময় রান্নাঘরে কাটাইতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর এত পরিমাণ গরম পড়তেছে, আসলে এই গরমে ভালো থাকার মতো পরিস্থিতি নেই বললেই চলে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। ফ্যানেতেও কাজ হচ্ছে না, আবার কোনো কিছু দিয়ে কাজ হচ্ছে না। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি রুটি বানাতে। তো রুটি বানাবো আর সাথে আছে আম। এখন যেহেতু গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে আম কাঁঠাল এগুলো দিয়েই সকালের নাস্তা করা হয় আর কি। আর আমার আম দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। তো আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে ও আম দিয়ে ছাতু খেয়ে চলে গেছে। আমার আম্মা আমার জন্য ছাতু নিয়ে আসছিল, আর ও ছাতুটা খেতে খুবই পছন্দ করে, এজন্য প্রতিদিন সকালে ছাতু খেয়ে মিলে যাচ্ছে। আর এদিকে যে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর আমার ভাই আসছে, আপনারা জানেন, আগের ভিডিওতে দেখছেন। তো আজকে চলে যাবে, এজন্য সকাল সকাল উঠে সকালে রান্না বান্না করে খাওয়াই দিয়ে তারপরে দুপুরে রান্না বান্না করব, বিকেলে চলে যাবে। আর কিছুদিন পরে ওর পরীক্ষা, এজন্য রাখতে পারবো না, কারণ বারবার করে বাড়ি থেকে ফোন দিয়ে বলে দিছে যে আজকে পাঠায় দিতে হবে, এজন্য আর কি। আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে দেখতে আমার এই পেজটার 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত 1000 ফলোয়ারও পেলাম না। আর কোনো কিছু টাকা ইনকামের কথা তো বলবোই না, এটা শখ করে খুলছি। টাকা ইনকাম করতে পারি আর না পারি, কিন্তু এই পেজটাকে আমি খুবই ভালোবাসি। একবার মনে করি যে পেজে কাজ করব না, পরে আবার মনে হয় না, করে যায়। টাকা ইনকাম করা এটা আসলে প্রত্যেকটা মেয়েরই শখ, যে কিছু করা, নিজের পায়ে দাঁড়ানো। তাই বলে যে পেজ থেকে ইনকাম করতে হবে এমন না, তারপরে শখের বশে খুলছি। যদি আল্লাহ কপালে লিখে রাখে তাহলে অবশ্যই ইনকাম করতে পারবো, আর যদি না লিখে রাখে তাহলে আমি কোনো দিনও ইনকাম করতে পারবো না। সেটা একমাত্র উপর আল্লাহর ইচ্ছায়। তো উপরওয়ালা যদি চায় তাহলে অবশ্যই হবে, আর আপনারা যদি আমার পাশে থাকেন। তো এদিকে দুপুরে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। সকালে নাস্তা করে উঠে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, সেগুলো আর ভিডিও করে নেয়। আসলে ঘর গুছানো কাজ এইগুলো আমার ভিডিও খুব কম করা হয়, আর তাড়াহুড়া করে আসলে কাজ করে নিয়ে আর ক্যামেরা বন্দি করতে গেলে তো একটু পরিপাটি করে কাজ করতে হয়, এজন্য আসলে করা হয় না। কিছুটা অংশ শুধু দেখানো হয়, কিন্তু এই দেখানোর আড়ালেও কিন্তু অনেক কাজ করতে হয়, সেগুলো দেখানো হয় না। তো যাই হোক, এদিকে যে গরুর মাংস বের করছি, গরুর মাংস রান্না করতেছি। আর আজকে একটু আলু দেব, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া মাংস খেতে চায় না। আমার 2 ছেলের কোনো ছেলেই মুরগির মাংস বলেন বা গরুর মাংস বলেন ভালোভাবে খেতেই চায় না, কিন্তু মাংসের মধ্যে যদি আলু দেই তাহলে খায়। এজন্য ভাবছি যে আজকে কয়টা আলু দেব ওদের জন্য। আর কুরবানির মাংস কিন্তু এমনি মজা, এতে আসলে নতুন করে আলাদা করে স্বাদ হওয়ার জন্য কিছু দেওয়া লাগে না। আমি তো মনে করি যে অন্য সময় যে গরুর মাংস কিনে এনে রান্না করা হয় সেটার থেকে কুরবানির মাংসর যেভাবে রান্না করি না কেন, মানে এত মজা হয় যে অন্যান্য সময়ের থেকে আর কি। অন্যান্য সময় রান্না করলে এতটা মজা হয় না। তো যাই হোক, এই যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করতেছি। আর রোস্ট বানাবো। আসলে রোস্টটা আমি খুব কমই রান্না করি আর কি। আমি আগে থেকে কিন্তু আপনাদেরকে বলছি যে আমি কিন্তু রান্না বান্না বেশি একটা পারদর্শী না, কোনো রকম চলে আর কি। তো ভাবছি যে এখন থেকে একটু একটু করে রান্না করা শিখবো, কারণ বাচ্চারাও বড় হচ্ছে, ওদেরকেও নানা রকমের রান্না করে খাওয়াইতে হবে, কারণ আমি ছাড়া ওদেরকে খাওয়াবে কে। তো আপনাদের ভাইয়াকে ঈদের আগে আমি 2টা মুরগি আনায় রেখে দিয়েছিলাম যে ঈদের মধ্যে রোস্ট বানাবো। তো ঈদের পরের দিনকে তো ছেলেকে মুসলমানি দিয়ে খুব টেনশনের মধ্যে ছিলাম কেমন হবে, আর ওকে নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম, এজন্য আর বানানো হয়নি। তো ভাবছি যে আজকে একটা মুরগি দিয়ে রোস্ট করি, আর বাকি একটা মুরগি রেখে দিয়েছি। তো হালকা পাতলা আর কি রোজার ঈদের মধ্যেও রান্না করছিলাম, সেখান থেকে আর কি ইউটিউব দেখে। তো এখন মোটামুটি আর কি ভাবছি যে এইভাবে করতে করতে আসলে রান্না শিখে যাব। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে অভ্যাস করতে হবে। একদিন খারাপ হবে, 2 দিন খারাপ হবে, তারপরে দেখা যাবে কি যে 3 দিনের দিন অনেক মজা হবে খেতে। তো যাই হোক, আমার রোস্টের রান্না খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছিল।
আর আমি আমার ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে খেতে, তো ও বলছে না ভালো হয়েছে। তো এখানে আমি টক দই দিয়েছি, তারপরে গুঁড়া দুধ দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, মোটামুটি রোস্ট রান্না যেভাবে করতে হয় আর যেসব মশলা দিয়ে করতে হয় সবগুলো উপকরণ দিয়ে আর কি রান্নাটা করতেছি। এদিকে আমার হচ্ছে রোস্টটা হয়ে গেছে, আমি বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে তারপরে অফ ক্যামেরাতে আমি হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি। ভাই চলে যাবে আর ভাই আসতে একটু ভালো মন্দ না খাওয়াইলে হয় বলেন, একটা মাত্রই ভাই আমার। তো এই যে পোলাও রান্না হয়ে গেছে, তারপরে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, আজকে দুপুরে এগুলোই আয়োজন। আর সাথে লেবু কেটে নিয়েছি, শশা নেই। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।